হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে ফ্রেন্ড 12-12 পোর্টাল এবং তারও এনার্জি এফেক্ট করছে তোমাদের প্রত্যেকটা সোলেরই মন মস্তিষ্কে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা পরিবর্তন এলো এবং যার ফলে তার মন মস্তিষ্কে আজকে কী চলছে আজকের রাতে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী চলছে। ফার্স্ট কার্ডই 9 অফ সোর্স। এই ব্যক্তির আজ ব্যান্ড বাজছে, এই যে 12-12 পোর্টালে ফ্রেন্ড এনার্জি যে শিফট হয়েছে, এতগুলো এনার্জি যার ফলে অনেকের শরীরের উপর প্রচুর এফেক্ট করবে। হতে পারে আজকে সারাদিনের মধ্যে তোমারও চোখের জল পড়েছে, বা হয়তো তোমারও কেউ তোমাকে ট্রিগার করেছে কিংবা একটা অস্বস্তি ফিল করাচ্ছে, কারণ এই এনার্জি সবাই কিন্তু নিতে পারছে না। যারা খুব হাই ভাইব্রেশনের রয়েছো বা তোমরা তোমাদের ব্লকেজ বা নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে গিয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রেসার করছে না, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা নিতে পারছো না। সবথেকে বেশি কিন্তু এফেক্ট করছে যারা একটু লো ভাইব্রেশনে রয়েছো। তবে আগামী 3 দিন মতো এই বিষয়টা চলবে, তারপর দেখবে স্বাভাবিক হয়ে গেছে। কারণ অনেক সময় হয় ফ্রেন্ড, এনার্জি শিফটিংয়ে যখন ব্যালেন্স করতে পারো না তখন কিন্তু একটা ডাউন ফিল করায়। এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। হতে পারে এই ব্যক্তির প্রচুর কর্মা রয়েছে, বা হয়তো এই সময় কেউ তাকে বড় মাপের ট্রিগার দিয়েছে, অথবা এই ব্যক্তি এমন কিছু সিচুয়েশানের মধ্যে রয়েছে যে যার ফলে এই ব্যক্তি পেনফুল অবস্থা। আজকের রাত এই ব্যক্তির একটা অন্ধকারময় রাত। আমি দেখব হয়েছে কি, এই ব্যক্তির সঙ্গে কী এমন ঘটেছে যার জন্য আজকে এই ব্যক্তি 9 অফ সোর্সের ঘা খাচ্ছে বা ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আজকে এই অবস্থা কেন? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আজ এই অবস্থা কেন? কি তার সঙ্গে কি এমন হলো যে আজকে এই রকম পেনফুল অবস্থায় রয়েছে? কি ঘটেছে তার সঙ্গে? এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর আঘাত পেয়েছে। কোনো মানুষের কাছে, যেখানে থেকে ব্যক্তি ফ্রি নিজেকে চাইছে যে আমি মুক্তি চাই এবার। কারোর কাছে দীর্ঘ সময় ক্যাদ হয়ে রয়েছে বা ছিল, প্রচুর মানসিক আঘাত, এবং সেই জায়গায় ব্যক্তিকে পুরো ক্যাদ করে রাখা হয়েছে। তার জন্য এই ব্যক্তি ফ্রি চাইছে বা সেখান থেকে ফ্রি করা হচ্ছে, এমনও হতে পারে। নিউ বিগিনিং হতে পারে, কিছু একটা এন্ড হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে। 10 অফ সোর্স, হেভি টিগার ফ্রেন্ড। এই ব্যক্তির কিন্তু হাল খুব খারাপ। কোনো থার্ড পার্টি রিলেটেড হতে পারে, তোমাদের সম্পর্কের মাঝে হতে পারে, বা এই ব্যক্তির জীবনে কোনো ব্যক্তি রয়েছে যে এই তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, চালনা করে। এরকম কোনো ব্যক্তি রয়েছে যে কোনোভাবে পেন দিয়েছে। হয়তো এই ব্যক্তি তাকে নিয়ে একটা খুশির দিন বা স্বপ্ন এই ব্যক্তি দেখিয়েছিল, এমন হতে পারে। এবং পারিবারিক কোনো বড় ইস্যু হতে পারে, হেলথের কারো সমস্যাও হতে পারে ফ্রেন্ড। এখানে অনেকগুলো বিষয় এসেছে যে থার্ড পার্টি আজকে পেন দিচ্ছে এই ব্যক্তিকে, এবং যাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় জুড়ে ছিল, এবং সেই ব্যক্তি তার পরিবারের কোনো সদস্য হতে পারে, বা তাকে নিয়ে ফ্যামিলি বানিয়েছে তোমার প্রিয় মানুষটি। তার সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে গিয়ে বা মানসিক আঘাত দিয়েছে বা জুড়েছিল, সেই জায়গা থেকে কোনো সার্কেল এন্ড হচ্ছে বা ফ্রি হচ্ছে তোমার প্রিয় মানুষটি। একটা কিছু যখন এন্ড হবে তো সেটা কিন্তু পেনফুল হয়। তোমার প্রিয় মানুষটির দিকের ক্ষেত্রেও একই, সেই জায়গাতে একটা নিউ বিগিনিং আসছে। মানে একটা কিছু সার্কেল এন্ড, বা কোনো ব্যক্তি চলে গিয়েছে, বা কোনো ব্যক্তির ডেথ হয়েছে, কি স্বাস্থ্যের উপর কোনো আঘাত, বড় মাপের কিছু ফ্যামিলিতে রয়েছে এরকম কোনো ব্যক্তি, বা ফ্যামিলি বানিয়েছে, সেই জায়গাতে এই ব্যক্তি পুরোপুরি ফেঁসে রয়েছে। তার জন্যে এই পেনফুল একটা পারিবারিক কোনো বড় ইস্যু এই মুহূর্তে ঘটেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে সেই সিচুয়েশানে কী করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে
তার প্রিয় মানুষের যে পারিবারিক একটা বড় অশান্তির মধ্যে ফেঁসে রয়েছে, সেখানে সে করছেটা কি? এই তো হেভি টাওয়ার। এ ব্যক্তি বাদ দিয়ে দিতে চায়, বিচ্ছেদ করে দিতে চায়। তোমাদেরকে আমি গতকালই বলেছি ফ্রেন্ড যে 12 পোর্টালে থার্ড পার্টির রিলিজ, মানে তোমার প্রিয় মানুষটির জীবন থেকে থার্ড পার্টির এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে, মানে সে নিজের থেকে সরিয়ে দেবে। এরকম একটা এনার্জি কিন্তু শিফট হয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটির উপর এফেক্ট করেছে, হতে পারে এফেক্ট করেছে যে পুরোপুরি বাদ। মানে আজকে যে সকল কার্ডগুলো এসছে সব কিন্তু ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। মানে আজকের দিনে তুমি শিওর থাকো জবরদস্ত একটা কিন্তু এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির লাইফে, যেটা কিন্তু হয়তো তুমি আরও পরের দিকে দেখতে পাবে। তো এই ব্যক্তি এই রকম পেনফুল অবস্থায় কি করছে সেখানে, এই ব্যক্তি সেখান থেকে তার লাইফে সামনের দিকে এগিয়ে যেতে চায়। অবশ্যই একাধিক মানুষ রয়েছে এবং এই ব্যক্তির সঙ্গে সেই মানুষটির গিভ অ্যান্ড টেকের একটা ব্যালেন্স ছিল। এর যে কোনো সম্পর্ক হতে পারে ফ্রেন্ড, যে মানসিকভাবে সম্পর্ক জুড়ে থাকা এই জায়গাতে ফ্রি হচ্ছে। কোনো থার্ড পার্টি ইস্যু দীর্ঘদিন ছিল, কারোর সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে বা ব্রেক একদম পুরোপুরি বাদ, রিলিজ হচ্ছে, এরকম কিছু হতে পারে যার সঙ্গে পুরো টাওয়ার হয়েছে। এই হেভি পেনে এই জন্য তোমার প্রিয় মানুষটি ঝেলছে পুরোপুরিভাবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজকের রাতে। আজ রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে? প্রচুর ব্লকেজ ফিল হচ্ছে, প্রচুর ভারী মনে হচ্ছে, তার একটা অশান্তি ফিল করাচ্ছে। এখানে 9-10-এর এনার্জি ফ্রেন্ড এই ব্যক্তির উপরে। এই যে 9-এর মাস আসছে ফ্রেন্ড, তার এনার্জিরও এফেক্ট তো অবশ্যই থাকবে, কারণ ডিসেম্বর মাসে পুরো 9-এর এনার্জি এফেক্ট একটা থাকছে। তার উপরে কিন্তু 12 পোর্টালের এনার্জি আজকে রয়েছে। তো অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তির কিন্তু হাল খুব খারাপ হবেই হবে স্বাভাবিকভাবে। বা যে সকল সোলেরা রয়েছে যারা একটু লো ভাইব্রেশানে, তোমাদের উপর কিন্তু এফেক্ট আজকে অবশ্যই করেছে। সারাদিনে কেউ না কেউ চোখের জল ফেলেছ বা কষ্ট পেয়েছো আজকের দিনে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেম সিচুয়েশান। জীবনটাকেই তার বোঝা মনে হচ্ছে আজকের দিনে। তো হাল খুব খারাপ এই ব্যক্তির, আজকে খুব খারাপ অবস্থায়। এই যে টাওয়ার এসেছে আবার, একের পর এক নেগেটিভ কার্ড ফ্রেন্ড, একের পর এক নেগেটিভ কার্ড। এটি দুবার রিটার্ন করলো। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে এক কথায় বলতে গেলে অন্ধকারময় সময় চলছে। বিভৎস রকম অবস্থায় রয়েছে ব্যক্তি, বিভৎস রকম অবস্থায়। কারোর উপর নজর রেখেছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা। মানে এক প্রকার হয় না যে শরীর উইক হয়ে গেলে মানুষ বারবার ওঠার চেষ্টা করে, বারবার পড়তে থাকে। এই মানুষটি সেরকম। পেজের কার্ড এসেছে আবার, পেজ অফ সোর্স। মানে ট্রাই করে যাচ্ছে যে কোনো উপায়ে সোজা হয়ে দাঁড়ানোর, ট্রাই করে যাচ্ছে যে কোনো উপায়ে নিজেকে স্ট্রং করার। ঠিক আছে, এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজকে, কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে। এই তো স্টক হয়ে রয়েছে একটি পয়েন্টে। মানে এক প্রকার বলতে গেলেই ব্যক্তি পুরোপুরিভাবে একদম ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছে এবং ডার্ক নাইট অফ দ্য সোল। অবশ্যই ওভার থিঙ্কিং তো করবেই, হওয়াটা স্বাভাবিক। একটা কেউ যখন চলে যাবে জীবন থেকে, তার সঙ্গে তো যাওয়াটা এতটা সহজ নয়। যখন সে যাবে তো কিছু নিয়ে যাবে, কিছু দিয়েও যাবে। তো সেটা যাওয়াটাও তো একটা বিচ্ছেদ। ব্যক্তির জীবন থেকে থার্ড পার্টি কোনো মানে বড় মাপের কোনো প্রেশার এসেছে। আমি দেখব চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে রাতে। 12 পোর্টালে কোনোভাবেই বেরাতে চায় না। ঠিক আছে, যতগুলো আসছে থাক। চার্মস কি বলছে? চার্মস বলছে তোমরা সেপারেশনে রয়েছ। অনেক কিছু বিষয় তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্ক থেকে বেরিয়ে যাচ্ছে এবং তুমি শিওর থাকো কোনো একটা ড্রামা চলছে। এবং এই ব্যক্তির ড্রিম পুরোপুরি যেন নেই বলে, যে ড্রিম পুরো তার ব্লকেজ হয়ে রয়েছে বা ড্রিম শেষ এরকম। মানে
নেই তার কোনো স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যাওয়ার মতো এই রকম। এবং ড্রামা চলছে, তো এই ব্যক্তি কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে এবং তোমার দুজন আলাদা সেপারেশানে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে, এই 12 পোর্টালের রাতে এই ব্যক্তির মনে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনে কি চলছে। একজন কেউ এই ব্যক্তির জীবনে সরে যাচ্ছে, পুরোপুরিভাবে সরে যাচ্ছে, তার এনার্জি হয়তো এরপর আর এফেক্ট করবে না তোমার প্রিয় মানুষটির উপরে। সেই জায়গাতে তোমার প্রিয় মানুষটি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে স্থির করার চেষ্টা করছে, কিন্তু প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে আজকে, প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে এই ব্যক্তি, কনফিউশনে রয়েছে, তার লাইফ নিয়ে ভালো মন্দ খুঁজে পাচ্ছে না, কাকে গুরুত্ব দেওয়া উচিত কাকে গুরুত্ব দেওয়া উচিত নয়, কার কাছে থাকা উচিত, কিভাবে থাকা উচিত। তো এই বিষয়গুলো এই ব্যক্তি কিন্তু নিয়ে খুব চাপে রয়েছে, খুব ঝামেলার মধ্যে রয়েছে এবং খুঁজে পাচ্ছে না তার কি করা উচিত, কনফিউশন মনে হচ্ছে এবং তার নিজের জীবনই তার কাছে যেন একটা চাপ মনে হচ্ছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আইসোলেট হয়ে রয়েছে, হয়তো হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো লেডি রয়েছে তার লাইফে বা কোনো ছোটো বাচ্চা। তো এক্ষেত্রে আরও বেশি রেজোনেট করে ফ্রেন্ড, সেই জায়গাতে একটা বড় মাপের টাওয়ার এসেছে বা টাওয়ারের মতো একটা হেভি পেনফুল সিচুয়েশান তৈরি হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেটা নিয়ে ব্যক্তি পুরোপুরিভাবে ঝেলছে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, মন মস্তিষ্কে এই ব্যক্তির থার্ড পার্টি দিয়েছে ঘা। আজ খুব পেনফুল অবস্থায় এই ব্যক্তি, খুব প্রেসার পেনফুল অবস্থায়, যেটা হয়তো তুমিও আন্দাজ করতে পারোনি যে এরকম কিছু ঘটতে পারে ব্যক্তির জীবনে। বেশ পেনফুল অবস্থায় রয়েছে এবং প্রেসারে, হার্টব্রেক, প্রচুর হার্টব্রেক রয়েছে আজকে, ব্লকেজ মনে হচ্ছে, ফাইট করছে নিজের সঙ্গে এই ব্যক্তি, সব থেকে বেশি নিজের সঙ্গে ফাইট করছে আজকের রাতে না ফ্রেন্ড। একটা হেভি অবস্থা তোমার, মানে হেভি একটা পেনফুল তোমার প্রিয় মানুষটি ঝেলছে আজকের দিনে। 12 পোর্টালে যে এনার্জি শিফট একটা সুখবর হওয়া উচিত ছিল ফ্রেন্ড, অ্যাকচুয়ালি তার বদলে হতে পারে যা কিছু হয় না সবই ভালোর জন্য। পেন সবসময়ের জন্য কিছু না কিছু নতুন কিছু ক্রিয়েট করে। সে জায়গায় এই ব্যক্তি যে এতটা পেন পেয়েছে না ফ্রেন্ড, এত যে যন্ত্রণা পাচ্ছে, তার পেছনে কারণ রয়েছে, অবশ্যই কারণ রয়েছে। তুমি শিওর থাকো যে এই ব্যক্তি এতটা চাপ হওয়ার পেছনে কিছু তো পরিবর্তন, নিউ বিগিনিং কিছু একটা আসতে পারে। তবে এই 12 পোর্টাল কিছু একটা এন্ড করছে, মানে অবশ্যই নিউ বিগিনিং একটা আসবে, যার জন্য এতটা পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি আজকে। তোমার প্রিয় মানুষটি তো এই অবস্থা। আমি দেখো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে, তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে রয়েছো, তোমার নিজেকে ব্যালেন্স করছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো। তোমার জীবনে কিছু একটা বিষয় রয়েছে যে তোমার মনে হয় সব কিছু ব্যালেন্স করতে পারে, সেটা কোনো কর্মক্ষেত্র হতে পারে, কোনো কিছু তোমার স্টাডি করতে পারো, জব করতে পারো, মানে এরকম রিলেটেড, বা তোমার কোনো কিছু হবি রয়েছে তোমার পাশে যেটা তোমাকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করে, বা তুমি ওই জায়গাতে শান্তির একটা শ্বাস নাও এরকম, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো। এখন তোমার হয়তো থার্ড আই ওপেন হচ্ছে, এরকমও হতে পারে যে মাথা সবসময় ধরে থাকে, ব্যথা করে, কখনো কখনো হয়তো ভ্রুর আশপাশে কম্পন এরকম হতে পারে, বা তুমি এমন কিছু ড্রিম দেখছো যেটা হয়তো তুমি নর্মাল লাইফে দেখতে পাচ্ছ না, যে এগুলো চোখের সামনে বা কোথাও ভিডিওতে আমি দেখিনি, অথচ আমি ড্রিমে দেখতে পাচ্ছি। তো থার্ড আই ওপেন যদি হয়, পাস্ট লাইফে রিলেটেড কিছু বিষয় ড্রিমে তুমি দেখতে পাবে, বা তুমি অ্যাস্ট্রাল ট্রাভেলও করতে পারো। হয়তো এমন কিছু ড্রিম যে, বা তোমার লাইফে এমন কোনো জায়গা তুমি হয়তো ঘুরে এসেছো ড্রিমে গিয়ে, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সাক্ষাৎ যেটা ড্রিমে হয়েছে অথচ মনে হচ্ছে একদম রিয়াল হচ্ছে, পুরো ফিলিংস তুমি ফিল করতে পারছো। তো সেক্ষেত্রে থার্ড আই ওপেন কিন্তু হচ্ছে এবং নিজের অরা রাইজ হচ্ছে এই সময় তোমার। তুমি চাইছো এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসুক। তুমি যদি অন্য কাউকে বিয়ে করে থাকো, তোমার মনে হয় যে একে ছেড়ে দিয়ে আমি আমার যার কাছে আমার ইমোশন রয়েছে আমি তার কাছে যাব, এই রকম একটা, এবং নিজেকে পুরোপুরি তুমি হারমিট স্টেজে নীরব একটা রয়েছো, ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছ এই সময়।
পুরোপুরি সহ্য করছো এবং নিজে এক্সপেরিয়েন্স করেছো। অনেক কিছু বিষয় তুমি শিখেছো জীবনে বা হয়তো শেখার চেষ্টা করছো। তোমার লাইফে যা ঘটনাবলী ঘটছে বর্তমান এবং অতীতেও যা ঘটেছে সব থেকে তুমি নিজে কিছু লেসন শিখছো। তুমি দয়ালু প্রকৃতির মানুষ। কিছু একটা রয়েছে তোমার পাশে যেটা নিয়ে তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো। তুমি সৎ মানুষ, প্রচুর হেল্পফুল, তুমি প্রচুর হেল্প করতে পারো মানুষকে। তুমি চাইছো নিউ বিগিনিং একটা হোক। তুমি নিউ বিগিনিংয়ের জন্য অপেক্ষা করছো। ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচ তুমি ফিল করতে পারছো না। তুমি চাইছো যে এই মানুষটির সঙ্গেই ইমোশনালিভাবে আমি জুড়ে থাকবো বা একসাথে থাকবো এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো আর ভবিষ্যৎকে তুমি দেখার চেষ্টা করছো। হ্যাপি ফ্যামিলি চাও তোমরা, হ্যাপি ফ্যামিলি চাও এবং তুমি চাইছো ভিক্টরি একটা হোক যে কোনো উপায়ে এবং মানসিক দিক দিয়ে তুমি আজকের দিনেও ভালো নেই। আজকের দিনেও মানসিক দিক দিয়ে ভালো নেই। বেশ অশান্তি, স্যাড, অ্যালোন এরকম ফিল করাচ্ছে তোমাকে এবং হচ্ছে তুমি নিজেকে স্ট্রং রেখেছো। আর সবথেকে বড় কথা তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করছো। কোনো কর্মক্ষেত্র যদি থাকে সেই জায়গাতে বা টাকা পয়সা বিষয়ে কোনো যদি ব্লকেজ থাকে সেটিকে হিল করতে চাইছো, নিজেকে পাওয়ারে রাখতে চাইছো আজকে এবং তুমি চাও রিউনিয়ন হোক। এই মানুষটি যে কোনো উপায় তোমার কাছে ফিরে আসুক এবং রিউনিয়ন হোক, এটাই কিন্তু তুমি চাও এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো ফ্রেন্ড। এই রকম একটা সিচুয়েশানে রয়েছো বা তোমার মন মস্তিষ্কে এই সবই ঘটছে। আমি দেখব ফ্রেন্ড যে আজকে এই পোর্টালের রাতে তোমার প্রিয় মানুষ তোমাকে কি মেসেজ দিতে চায়, কি বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের রাতে তাকে কি বলতে চায়। খুব ভাবে সংশয়ের মধ্যে রয়েছে এই ব্যক্তি এবং কনফিউশনে রয়েছে, সংশয় রয়েছে, খুঁজে পাচ্ছে না কি ডিসিশান নেওয়া উচিত। ভালো নেই, কোনো সম্পর্ক ভালো নেই, কিন্তু এই ব্যক্তি ফাইট করে যাচ্ছে নিজের সঙ্গে। আজকে অন্ধকার দেখছে চোখে, এই ব্যক্তি পুরোপুরি অন্ধকার দেখছে এবং নেক্সট কি অ্যাকশান নিতে পারে কনফিউশনে রয়েছে। ব্যক্তি স্থির নেই, মনের দিক দিয়ে প্রচুর খারাপ। আজকে তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো ফ্রেন্ড। যদি তুমি হাই ভাইব্রেশনে রয়েছো বা তুমি স্যাড অ্যালোন অবস্থাতে নেই বা তুমি নিজেকে আগে হিল করে নাও। যদি লো এনার্জি ফিল করাচ্ছে তো আগে হিল করে নাও, তারপর তুমি প্রার্থনা করো যেন এই ব্যক্তি ভালো থাকে। এই ব্যক্তিকে হিলিং প্রোভাইড করো, লাভ প্রোভাইড করো ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার সম্পর্কের জন্য নেক্সট কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য এসব ওয়ান্স নতুন একটা শুরু করতে চাই এই সম্পর্কে। তুমি শিওর থাকো, কনফিউশনে রয়েছে কি স্ট্যান্ড নেবে তো বুঝতে পারছে না, বাট সম্পর্কের জন্য নতুন শুরু চাইছে, একটা শুরু করবে এই ব্যক্তি। আমি দেখবো কবের দিকে ফিরতে পারে একটা সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে ফোনে মেসেজ আসতে পারে বা ফিরতে পারে সম্ভাবনা আজকে পোর্টালে। অবশ্যই ফ্রেন্ড এখানে কিন্তু 4-এর এনার্জি হতে পারে, হয়তো 4 দিন বা 4 সপ্তাহ, 1 মাসের মধ্যে, হয়তো নিউ ইয়ারের মধ্যে কিন্তু চলে আসতে পারে এই ব্যক্তি ফোন মেসেজ। কারণ ব্যক্তি ছাড়তে চায় না তোমাকে, মন মস্তিষ্কে প্রচুরভাবে তুমি ঘুরে বেড়াচ্ছ। ইউনিভার্স তোমাকে রিউনিয়নের প্রচুর কিন্তু সাইন দিচ্ছে, এই ব্যক্তিকেও দিচ্ছে এই সময়। প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছ, ধূসর কালারের প্রজাপতি সবথেকে বেশি দেখছো, সাদা এবং কালো। ধূসরটা বেশি দেখছো কারণ ইং এবং ইয়াং তোমার ব্যালেন্স হচ্ছে, আর ব্যালেন্স হলেই নিউ বিগিনিং রিউনিয়ন কিন্তু বেশি হয়। ধূসর প্রজাপতি বেশি দেখছো তোমরা এই সময় আশপাশে। অবশ্যই ফ্রেন্ড ব্যালেন্স একটা তোমাকে ফিল করাচ্ছে বা তুমি প্রায় সময় ব্যালেন্সে থাকো এই সময়। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, গাইডেন্স তোমার জন্য আজকে। তোমার নিউ বিগিনিং আসছে, দ্য ফুল গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রাখো এবং তোমার নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। ডেকের ফার্স্ট কার্ড একদম অবশ্যই নিউ বিগিনিং। তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, তোমার ইনটিউশনকে ফলো করো, যত রাগ অভিমান যা কিছু নিজের কাছে রাখো, যে আর কারোর উপর প্রকাশ করার দরকার নেই। আমার লাইফ আমার মতো করে কাটাবো, পজিটিভ থাকো ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফায়ারও রয়েছে, ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। সব থেকে বেশি রয়েছে ফায়ার, আর্থ, এয়ার আর ওয়াটার সামান্য কম রয়েছে ফ্রেন্ড। তবে ওয়াটার রয়েছে কিন্তু একটা কারে প্রচুর, হ্যাঁ না, একটা কারে প্রচুর রয়েছে ওয়াটার। যে ওয়াটার যে সাইনের ক্যান্সার, স্করপিও, পাইসিস, তুমি চাইছো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে আমাকে মুক্ত করে দেওয়া হোক। এয়ার সাইনে যারা রয়েছে এবং
সবথেকে বেশি এয়ার এবং আর্থ সাইনে তোমরা কিন্তু ওভার থিঙ্কিং প্রচুর করছো এই সময়। আর হচ্ছে আর্থ সাইনে একদম পুরোপুরিভাবে তোমরা ওভার থিঙ্কিংও করছো, পুরো ডাউন নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে। মাঝে, মাঝে আপ হচ্ছ, মাঝে, মাঝে ডাউন, এবং তোমাদের ফ্যামিলি ইস্যু প্রচুর চলছে এই সময়। ফ্যামিলি ইস্যু এই ব্যক্তির লাইফেও এরকম যে আজকে যে মেসেজ তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে পারিবারিক বিশালভাবে প্রেশার চলছে, তার জন্য ওভার থিঙ্কিং করছে এবং ফ্রি চাই। ফ্রি হওয়ার জন্যে বা ফ্রি করা হচ্ছে তাকে। ঈশ্বর আল্লাহ হয়তো কোনো একটা যোজনা বানিয়েছে ব্যক্তিকে ওই জায়গা থেকে মুক্ত করার জন্য। তার জন্য পারিবারিক কোনো অশান্তির মাঝে আজকে তো ওই ব্যক্তির চোখে অন্ধকার দেখছে পুরোপুরিভাবে, এবং প্রচুর ওভার থিঙ্কিং, এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি এবার তো আমাকে মুক্ত করে দেয়া হোক, আরও কত টেস্ট নেওয়া হবে। তো এই রকম অবস্থাতে রয়েছে আজকের রাতে। তবে এই পোর্টালের এনার্জি কিন্তু এই ব্যক্তির উপরে যা এফেক্ট করেছে নিউ বিগিনিংয়ের জন্য, একটা আঘাত দিয়ে একটা ভালো কিছু জন্য কিন্তু এই আঘাতটা দেওয়া হয়েছে আজকের রাতে তোমার প্রিয় মানুষটিকে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।